যদি কোশ্চেনে বলে কম্পোনেন্টস অফ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, তো ফার্স্ট অফ অল বলতে হবে ব্যালেন্স শিট আইটেম কোনগুলা। কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি, লং টার্ম অ্যাসেট, লং টার্ম লাইবিলিটিস। কারেন্ট অ্যাসেটের মধ্যে যে আইটেমগুলো আছে, কারেন্ট লাইবিলিটির মধ্যে যে আইটেমগুলো আছে ওগুলো লিখে দিলেই হবে। দেন যেহেতু তুমি বলতেছো তোমাকে অন্যগুলো শেখানোর জন্য, তো ফ্রম দ্যাট পয়েন্ট বলতেছি, আরও কিছু পয়েন্ট দিতেছি। ওয়াই ইজ ওয়ার্কিং ক্যাপিটাল নেসেসারি? ফার্স্ট অফ অল রিজন হচ্ছে আনসার্টেনিটি অ্যাবাউট ডিমান্ড। আমরা জানি না আমার প্রোডাক্টের ডিমান্ড কেমন হবে না হবে, বাড়বে না কমবে, উই ডোন্ট নো। আরেকটা কি পয়েন্ট, আনসার্টেনিটি অ্যাবাউট প্রাইস। আমি জানি না আমার প্রাইসে কীরকম চেঞ্জ হবে না হবে, আমি জানি না আমার প্রোডাক্ট কোয়ালিটি কেমন হবে, আমি জানি না আমার সাপ্লাই কেমন হবে। তো এই যে চারটা ডিফারেন্ট কি পয়েন্ট তুমি এখান থেকে বানাইতে পারলা। দেন পরের পয়েন্টে আছে কস্ট ফর ট্রানজ্যাকশন অ্যান্ড অবটেইনিং ইনফরমেশন। দেন তোমার যে প্রতিটা ট্রানজ্যাকশন করবা বা তুমি যে কোনো এই কি বলে ইনফরমেশন অবটেইন করবা, সেটার জন্য তোমার টাকার দরকার হয়। দেন কনস্ট্রেন্ট অন প্রোডাকশন অ্যান্ড টেকনোলজি। তোমার প্রোডাকশন করার জন্য টাকা দরকার, টেকনোলজির সাথে অ্যাডাপ্ট করার জন্য টাকা দরকার। প্রোডাকশনের জন্য যে ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট লাগে, সেটার জন্য তোমার ক্যাশ টাকা দরকার। দেন বড় করার জন্য, দেন লেন্থ করার জন্য তখনও টাকা দরকার। বড় করার জন্য টাকা দরকার কেন? তোমাকে একটা ডাউন পেমেন্ট বলে, এটা এক ওয়ার্ড আছে। তোমাকে কোনো একটা বড় অ্যামাউন্ট নিতে গেলে একটা ডাউন পেমেন্ট করতে হয়। 10 লাখ টাকা ঋণ নিলে 3 লাখ টাকা নিজের ডাউন পে করতে হয় ব্যাংকে, দেন ব্যাংক তোমাকে 10 লাখ টাকা দিবে। ইনকমপ্লিট অ্যান্ড আনইভেন ইনফরমেশন ইন মার্কেট। সো মার্কেটে এনাফ ইনফরমেশন নাই, মার্কেটে অনেক ওঠানামা করতে পারে প্রাইস, তো সেটার জন্য বা অনেক কিছু চেঞ্জ হইতে পারে, ওটার জন্য টাকার দরকার। ইমপারফেক্ট কম্পিটিশন অনেক বাজে, সেটা সলভ করার জন্য টাকা দরকার। দেন আরও চাইতেছো, তাহলে আরও আছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। আনসার্টেনিটির জন্য কাজে লাগে, ফাইন্যান্সিয়াল হেলথ বেটার করার জন্য কাজে লাগতেছে। দেন হচ্ছে আমার সিকিউরিটিজ ট্রেডের জন্য আমার কাজে লাগতেছে, অ্যাকাউন্টস রিসিভেবলের জন্য কাজে লাগতেছে, যা আমি ধারে বিক্রি করতে পারতেছি। রিস্ক মেজার করার জন্য যদি জিজ্ঞাসা করে কোনো অ্যাপ্রোচ আছে কি না, তখন বলবো আমরা অ্যাড্রেসিং রিস্ক। প্রথমে দেখতে হবে রিস্ক কই আছে, দেন দেখতে হবে সেন্সিভিটি অ্যানালাইসিস, রিস্কে কতখানি মানে কাইন্ড অফ স্ট্যাটার মতো, এই একটা ভ্যারিয়েবল এতখানি চেঞ্জ হইলে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কতখানি চেঞ্জ হয়। সিমুলেশন অ্যানালাইসিসকে বিভিন্ন ধরনের সিনারিও ক্রিয়েট করা, দেন দেখি আমরা বিভিন্ন সিনারিওতে আমাদের কীরকম পারফর্ম করে। আচ্ছা, পিওর প্লে টেকনিক কি? পিওর প্লে টেকনিক হচ্ছে ফাইন্ড এ কোম্পানি অপারেটিং অনলি ইন দ্য প্রজেক্টস লাইন অর বিজনেস অ্যান্ড ইউজ ইস বেটা। মানে সেম কাইন্ড অফ কোম্পানির সাথে আমি হচ্ছে কম্পেয়ার করব। ডিভিশনাল বেটা কি? ইউজ সেভারাল ফার্মস উইথ রিলেভেন্ট ডিভিশনস অ্যান্ড ম্যাথমেটিক্যাল মডেলস টু এস্টিমেট বেটা। অনেকগুলো কোম্পানিকে নিব, দেন অনেকগুলো কোম্পানিকে অ্যানালাইসিস করে আমি বেটা ক্যালকুলেট করব। দেন তোমাকে যদি বলে তুমি ক্যাশ অ্যান্ড মার্কেটেবল সিকিউরিটি কেন ধরে রাখবা, ফার্স্ট অফ অল হচ্ছে ক্যাশ ফর ট্রানজ্যাকশন,
সেগুলো বিভিন্ন মোটিভস আছে নিচে, ওগুলো আরও ভালো। স্পেকুলেটিভ মোটিভ, ট্রানজ্যাকশন মোটিভ, প্রিকশনারি মোটিভ, ওইগুলাই তো, এটা না মনে রাখাটাই ভালো। ওকে, যদি আমাকে বলে ম্যানুফ্যাকচারিং কোম্পানির অপারেটিং সাইকেল কীরকম, যেটা আসবে পরীক্ষায়, তো ফার্স্ট অফ অল কী হইতেছে, প্রথমে হচ্ছে আমি র মেটেরিয়ালস পাবো, ঠিক আছে, র মেটেরিয়ালস পাবো, তারপর আমি প্রোডাক্ট তৈরি করব, তারপর আমি প্রোডাক্টটা সেল করব, দেন হচ্ছে আমি পেমেন্টের জন্য ওয়েট করব, দেন আমি ক্যাশ পাবো, ঠিক আছে। অ্যাকাউন্টস রিসিভেবল, প্রথমে হচ্ছে আমি কি করলাম, না প্রথমে হচ্ছে অ্যাকুইজিশন অফ র মেটেরিয়াল, প্রথমে আমি র মেটেরিয়াল নিলাম, অ্যাকাউন্টস পেয়েবল, দেন আমি ওটা ওয়ার্ক ইন প্রোগ্রেসে গেলাম, আমার এটা ওয়ার্ক ইন প্রসেস হবে, এটা ওয়ার্ক ইন প্রসেসে গেলাম, ফিনিশ গুড তৈরি করলাম, সেটা সেল করলাম, সেল করার পর আমার কাছে অ্যাকাউন্টস রিসিভেবল হইলো, বাকিতে সেল করলাম, দেন ওটা আমার কাছে পরে ক্যাশে আসলো, ঠিক আছে। এটা লাগবে না। এটা কি পড়ানো উচিত কি না একবার চিন্তা করে নেই। আচ্ছা, এটা একবার দেখে নিতে পারো যে একটা স্টেবল কোম্পানি আর একটা গ্রোয়িং কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল কেমন দরকার। একটা স্টেবল কোম্পানির যে ওয়ার্কিং ক্যাপিটাল, যে নিটটা হচ্ছে স্ট্রেইট, খুব একটা বেশি ফ্লাকচুয়েট করে না, বাট একটা যে বিজনেসটা গ্রো করবে সামনে, তার হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল নিডটা বাড়ে, আর তাকে বিজনেস গ্রো করার জন্য তো ইনভেস্টমেন্ট করতে হয়, তো সেই ইনভেস্টমেন্ট করার জন্য তো তার ওই ওয়ার্কিং ক্যাপিটাল নিডসও বাড়বে, তো লাইনটা উপরের দিকে উঠছে। যদি আমাকে পরীক্ষায় বলে ক্রেডিট পলিসি নিয়ে কোয়েশ্চেন আসে, তাহলে আমি 3টা গ্রাফ এঁকে দিব ক্রেডিট পলিসির সাথে কারেন্ট অ্যাসেটের একটা রিলেশন করে। তো এইটা আমাকে কি বুঝাইতেছে দেখি। আমার ভার্টিক্যাল লাইন হচ্ছে লেভেল অফ কারেন্ট অ্যাসেট, হরাইজন্টাল লাইন হচ্ছে আমার ফিক্সড অ্যাসেট লেভেল অ্যান্ড আউটপুট, সরি আউটপুট। সো যখন আমার কারেন্ট অ্যাসেট হাই প্লাস আমার লিকুইডিটি লিকুইডিটিও যখন হাই, তখন আমার কোম্পানির রিস্ক হচ্ছে লো, এটাকে আমরা বলতেছি কনজারভেটিভ পলিসি। এ, আমার লিকুইডিটি হাই, লেভেল অফ কারেন্ট অ্যাসেটও হাই, কনজারভেটিভ পলিসি। লেভেল অফ কারেন্ট অ্যাসেট মিডিয়াম, লিকুইডিটি মিডিয়াম, অ্যাভারেজ পলিসি। লেভেল অফ কারেন্ট অ্যাসেট কম প্লাস লিকুইডিটি কম, সেটাকে আমরা বলতেছি এগ্রেসিভ পলিসি। এটা আমাদের ক্রেডিট পলিসি নিয়ে যখন বলবে আমরা এটা একটা দেখায় দিব, ঠিক আছে, যে এইটার মাধ্যমে আমরা দেখতে পারি আমাদের রিস্ক কি লো নাকি ব্যালেন্স নাকি হাই।
কারেন্ট অ্যাসেট হাই, লিকুইডিটি হাই থাকলে রিস্ক কম। কারেন্ট অ্যাসেট মিডিয়াম, লিকুইডিটি মিডিয়াম, রিস্ক মিডিয়াম। কারেন্ট অ্যাসেট কম, লিকুইডিটি কম, রিস্ক বেশি। ক্রেডিট পলিসি যদি আসে পরীক্ষায়, যেটা দিবে, তখন আমরা এই গ্রাফটা মাস্ক এঁকে দেখাই দিব। যদি আমাকে বলে কস্ট ট্রেড অফ লিকুইড অ্যাসেট আর ইলিকুইড অ্যাসেটের, যেটা বলার চান্স কম। কোস্ট অফ লিকুইডিটি, দিস ইজ দ্য কোস্ট অফ হোল্ডিং টু মাচ কারেন্ট অ্যাসেট। আমি যদি অনেক টাকা বেশি ধরে রাখি, তাহলে আমার কস্ট উপরের দিকে উঠে যেতেছে। আমি যদি টাকা কম ধরে রাখি, তাহলে আমার কস্ট অফ ইলিকুইডিটি ওইটা নিচের দিকে নেমে আসতেছে। তো আমার ব্যালেন্স পয়েন্ট হচ্ছে ওই টোটাল কস্টের উপরে যে কার্ভটা উঠে গেছে, সেই পয়েন্টের সাথে কস্ট অফ লিকুইডিটি অ্যান্ড কস্ট অফ ইলিকুইডিটি যেখানে ছেদা করতেছে, ওটাকেই আমরা বলতেছি অপটিমাম কস্ট ট্রেড অফ। যদি আমাকে বলে ফাইন্যান্স, কারেন্ট অ্যাসেট ফাইন্যান্স করে কিভাবে, লং টার্ম ফাইন্যান্সিং, যেগুলো এক বছরের বড় বেশি ব্যাংক থেকে নেওয়া হয়। শর্ট টার্ম ফাইন্যান্স এক বছরের কম অন্যান্য মাধ্যম থেকে নেওয়া হয়। আর স্পন্টেনিয়াস ফাইন্যান্সিং হচ্ছে কোম্পানির নিজস্ব প্রতিদিনের অপারেশন থেকে যেই টাকাটা উঠে আসে, সেটাই। আচ্ছা, কারেন্ট অ্যাসেট ফাইন্যান্স করার কী কী ওয়ে আছে, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ম্যাচিং অ্যাপ্রোচ। তো কোম্পানি একটা যদি শর্ট টার্ম অ্যাসেট দরকার হয়, তাহলে সেটা ফাইন্যান্স করবে একটা শর্ট টার্ম ফান্ডিং থেকে। মানে আমার এক বছরের জন্য একটা অ্যাসেট দরকার, আমি লোনও নিব এক বছরের জন্য। এক বছরের বেশির জন্য দরকার, 10 বছরের জন্য দরকার হলে লোনও নিব আমি লম্বা সময়ের জন্য। এটাকে বলে ম্যাচিং অ্যাপ্রোচ। কনজারভেটিভ অ্যাপ্রোচে বলা হয় যে কোম্পানি সবসময়, যেই ছোট লোন হোক বড় লোন হোক, যে ছোট অ্যাসেট নিড হোক বড় অ্যাসেট নিড হোক, অলওয়েজ লং টার্ম ফাইন্যান্সিং করে। এগ্রেসিভ অ্যাপ্রোচে বলা হয় যে আমার কোম্পানি সবসময় শর্ট টার্ম ফাইন্যান্সিংয়ের উপরে ফোকাস থাকে। এই চ্যাপ্টার 3 তো কোনো পরীক্ষাতেই নাই। হাই হাই। ওকে, এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট।